ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে এক্স-রে মেশিন চালু না করার অভিযোগ। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়ার বিধায়ক পবন সিং তার দেওয়া এক্স-রে মেশিন ও ইউএসজি মেশিন পরিদর্শন করতে আসলেন এবং হাসপাতালে এসে দাবি করেন তার দেওয়া এক্স-রে মেশিন ও ইউএসজি মেশিনের মধ্যে ইউএসজি মেশিনটি চালু করা হয়, কিন্তু 1.5 বছর কেটে যাওয়ার পরও এক্স-রে মেশিনটি চালু করা হয়নি। এছাড়াও অভিযোগ করেন এক্স-রে মেশিনটি চালু হলেও হাসপাতালের সুপারের কথা অনুযায়ী বিধায়ক অর্থাৎ পবন সিং উদ্বোধন করতে পারবেন না বলে অভিযোগ করেন। এই এক্স-রে মেশিনটি চালু না থাকায় অসুবিধায় পড়েছে হাসপাতালে চিকিৎসাধীন করতে আসা সাধারণ মানুষ। যদিও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মিজানুর ইসলাম জানান হাসপাতালে কাজ শুরু হয়ে গেছে এবং আগামী দিনে এক্স-রে মেশিনটিও চালু হয়ে যাবে। তার পাশাপাশি ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান বিধায়কের দেওয়া ইউএসজি মেশিন চালু থাকলেও এক্স-রে মেশিনটি চালু করার জন্য ইনস্টলেশন ফান্ড না আসায় চালু করা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি এই ফান্ড চলে আসলে এক্স-রে মেশিনটি চালু হয়ে যাবে বলেই দাবি করেন। ঠিক আছে, কিন্তু সে তো ইলেকট্রিক্যাল একটা জিনিস, আমাদের গুরুত্ব ব্যাপারটা শুনুন। আমি এখানে কিছুই না, আমার এই চেয়ারটা বলছেন তো, এটা আমি কিছুই না। আপনাকে জিনিসটা তো যদি আমার হাতে থাকতো আমি অবশ্যই করতাম। এবার আমাকে এই ব্যাপারটা আপনি যা বলুন, ব্যাপারটা যেটা আমাদের যেটা হাইয়েস্ট দপ্তর যদি আমাকে বলে তুমি করতে পারবে না বা তোমার এখন আমি টাকা ছাড়তে পারবো না, তাহলে আমি কি করব? আমি তো আমার নিজের पॉकेटे लिखे थे, लेकिन जब यहाँ एक्सरे कराने गए तो बोले बाहर से है लिखा हुआ एक्सरे। तो यहाँ पे एक्सरे रूम है तो एक्सरे रूम किस लिए जब एक्सरे ही नहीं होता है? यही बोलना है हमको। हाँ, बाहर से ही हम लोग करवाते हैं एक्सरे, यहाँ पे नहीं होता है। यहाँ पर तो एक्सरे मशीन है लेकिन तब भी हम लोग का यहाँ कोई इस्तेमाल नहीं होता है। हम लोग के पीछे कोई जैसे यहाँ पे सही ढंग से कोई नहीं देखते हैं, सही ढंग से इलाज भी नहीं होता है। हाँ, बाहर से ही दवा हुआ सब बाहर से, आधा दवा यहाँ से आधा दवा बाहर से। राबिया खातून। ইউএসজি মেশিন চালু হচ্ছে না। দেখুন, ইউএসজি মেশিন অলরেডি চালু হয়ে গেছে। যে সময় আমি ডোনেট করেছে কিছুদিন মিনস এরকম বারবার রিকোয়েস্ট করার পরে স্টার্ট করে দিয়েছে। লেকিন আমার থেকে একটা মিনস রিকোয়েস্ট করেছে কি মেশিন চালু হয়ে যাবে, আপনি উদ্ঘাটন করবে না। তো আমি বলছি ঠিক আছে, ফর দ্য পাবলিক সেক আমি উদ্ঘাটন করবেন, আপনি চালু করে দিন। লেকিন এক্স-রে মেশিন আমার 1.5 বছর হয়ে গেছে আর এখনও রুম রেডি হয়নি। ও বলছে রুম এক্স-রে মেশিন জন্য একটা আলাদা রুম লাগবে, কিউকি আলট্রা রেস থাকে ওখানে, পুরনো রুম নিয়ে কাজ হতে পারবে না। তো 1.5 বছর লাগে একটা রুমকে রেডি করতে। আর আপনি নিজেই দেখুন রুমকে, এরকম লাগছে কি 2 দিন আগেই রুমকে ভাঙে দিয়েছে কি দেখাবার জন্যে কি দেখুন আপনার কাজ স্টার্ট হয়ে গেছে। এরকম কাজ স্টার্ট হবে তো কব রুম রেডি হবে, কব আমার মেশিন লাগবে, ওর মেশিনের কন্ডিশন কি হবে আপনি ভাবতে পারুন। বাইরের থেকে তাদেরকে পয়সা দিয়ে করতে হচ্ছে, অনেকে গরিব মানুষ আছে, তাদের তো ব্যাহত হচ্ছে। এই জন্যে তো আমি মেশিনকে ডোনেট করেছি। টাকা তো আমার নেই, টাকা তো পাবলিক টাকা আছে, পাবলিকের জন্য আমি টাকা দিয়েছি। আমি তো অ্যাজ এ মিডিয়েটর আছে, আমি তো আপনার মিডিয়া মাধ্যমে এরকমও বলতে পারবে, এরকমও ইচ্ছা আছে আমার বলা কি আমি উদ্ঘাটন করবে না, আমার সিএম চিফ মিনিস্টার এসে উদ্ঘাটন করে দেয়, আমার দরকার নেই। লেকিন অ্যাটলিস্ট রুম তো রেডি করুন, কেন মানুষ হেল্প পাবে। আমার এই সবচেয়ে বড় আমার আছে ইচ্ছা আছে।